চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। ভগবত উদ্দিতে সূর্যে নন্দদ্বারি ব্রজৌকসঃ দৃष्ट्वा रथं शातकम्भ्यं पश्यामि ते चाब्रुवन्। परम कारुणिक श्री श्रील कृष्णद्वैपायन वेदव्यास तदीय अमर महाग्रंथ सर्ववेदांत सार श्री श्री पुराण चक्रवर्ती श्रीमद् भागवत महापुराणे दशम स्कंधे 46 अध्यायेर अंतिमे गिये श्री उद्धवेर प्रजागमन एवं ब्रजवासी तत्सम्बन्धे जे धारणा সেই সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলছেন ভগবত্তু দিতে সূর্যে নন্দদ্বারি ব্রজৌকসঃ দৃष्ट्वा রথং শাতকম্ভ্যং পশ্যামীতি চাব্রুবন। ভগবান সূর্যদেব উদিত হলে পরে ভগবতী সূর্যে উদিতে সতী একেবারে সতী সপ্তমী শ্রী ভগবান সূর্য উদয় হওয়ার মানে সূর্যোদয়ের পর নন্দদ্বারি ব্রজৌকসঃ শ্রী নন্দব্রজে তার দ্বারে দৃष्ट्वा রথং শাতকম্ভ্যং সেই বিরাট সোনার রথ দেখে ইতি চাব্রুবন এই প্রকার সকল ব্রজবাসীগণ নিজ নিজ মতো বলতে লাগলেন। কিভাবে? শ্রী উদ্ধব মহাশয় যমুনার তীরেই নিজের আহ্নিকৃত্য সেরে যখন এসছেন তখন সূর্যোদয় হয়ে গেছে। গতকাল কিছু কিছু সংবাদ পেয়েছেন সকলে যে মথুরা থেকে কে যেন একজন এসেছে। প্রায় করে গ্রামের যে চিত্র বা জীবনযাপন ভোরবেলায় মোটামুটি সকলে উঠে যান, শহরের মতো নয়। অতএব সকাল হতে না হতে নন্দদ্বারে সেই বিরাট স্বর্ণময় রথ দেখে সকলে অবাক হয়ে গেলেন। এত বড় রথ, এই সোনার রথ, আমরা সোনাই দেখতে পাই না, আর সেখানে এত বড় সোনার রথ। যদ্যপি ব্রজে ঐশ্বর্য নেই তা নয়, মিলন্তি যদি চিন্তামণি অপি কৌটি কৌটায়। আপনারা সকলেই শ্রী বৃন্দাবন মহিমামৃত শ্রবণ করছেন। সরস্বতী বাদের অমর বাণী, অমর ভাষা, অমর অনুভব, যে রচনার মধ্যে কোটি কোটি চিন্তামণি বা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য নিহিত হয়ে আছে। এখানে যে নেই তা নয়, কিন্তু এখানে তার বহিঃপ্রকাশ নেই, এখানে মাধুর্যেরই বহিঃপ্রকাশ। অতএব এই এত বড় বিরাট সোনার রথ দেখে সকলে বলাবলি করতে লাগলেন। ইতিমধ্যে শ্রী উদ্ধব সমাগত। সকলে প্রথম দর্শনে দেখেই বলছেন, একজন আরেকজনকে বলছে, আরে আমাদের প্রাণ কানার মতোই না, অবিকল সেই প্রকার রূপ।
সেই বরণ, সেই গতিভঙ্গি, সেই প্রকার সুগন্ধ, আজানো লম্বিত ভুজ, উদ্ধবেরও আজানো লম্বিত ভুজ, সেই প্রকার বর্তুল স্থূল, মানে সুন্দর সুঠাম চেহারা। আর ইনি অবিকল দ্বিতীয় শ্রী শ্যামের মতনই। আমরা প্রথমে ভূমিকা মুখে বলে এসেছি যে উদ্ধব আর কৃষ্ণ পাশাপাশি দাঁড়ালে মনে হবে দুই যমজ ভাই। সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্যে তিনি বিভূষিত হয়ে এসেছেন। এই স্থানে অঙ্গ থেকে শ্রীকৃষ্ণ প্রসাদী দ্রব্যে মানে শ্রীকৃষ্ণের অঙ্গবন্ধ সকলে প্রাপ্ত হচ্ছেন, কিন্তু তার গতি ভঙ্গিমা বা সলজ্জ ভাব দেখে বলছেন নিত্য নয়, আমাদের শ্যাম আমাদের প্রাণ গোবিন্দ হলে তো অন্য প্রকার হতো, কিন্তু অবিকল তার মতো। সখাদের অভিব্যক্তি পরে করছে, কেউ কেউ বলছে তুমি উদ্ধব সরাসরি। আমাদের প্রাণ পুরুষকে নিয়ে তোমাদের তৃপ্তি হয়নি, কংসের শ্রাদ্ধে পিণ্ড দেবে বলে এখন আমাদের হৃৎপিণ্ডগুলোকে নিতে এসছ। প্রথম কথাতেই উদ্ধব একেবারে আশ্চর্য হয়ে গেল। কোন গ্রাম্য পল্লী বধূ এই প্রকার উৎপ্রেক্ষা উপমা অলঙ্কারে কথা বলতে পারে উদ্ধবের জানা ছিল না। এমন সুন্দর করে মিলিয়ে বলছে যে প্রান্ত নামে বলে অক্রূর, কিন্তু ক্রূরনাহি যোগ সম, যার মতো ক্রূর ত্রিভুবনে নেই। আমাদের প্রাণের প্রাণকে নিয়ে চলে গেছে, তাতে হয়নি। শুনেছি কংসকে হত্যা করেছে, এখন হত্যার পর তার শ্রাদ্ধ আদি প্রেত কার্য অবশিষ্ট, সেই শ্রাদ্ধে পিণ্ড দেবে বলে এখন আমাদের পিণ্ড নিতে তোমাকে পাঠিয়েছে। উদ্ধব মহাশয় প্রথমেই অবাক হয়ে গেলেন। আরেকজন বলছেন দেখো ওখানে গিয়ে কংসকে মেরে কত ঐশ্বর্য পেয়েছে, কত বড় রাজা হয়েছে দেখাবার জন্যে নিজের দুধকে কেমন সাজিয়ে পাঠিয়েছে। সারা গায়ে কত সোনা, কত অলঙ্কার, রক্তই পুরো সোনা। উদ্ধব ভাবছেন হে ধরিত্রী তুমি দ্বিধা হও, আমি তোমার গর্ভে গিয়ে আমার এই লজ্জা, আমার এই সমস্ত কিছু লুকাই। কেন আমি বৃন্দাবনে নিষ্কিঞ্চন কামাল হয়ে নাইলাম? প্রথমে যখন তিনি কৃষ্ণ প্রসাদী দ্রব্যে আভূষিত হন, নিজেকে বড় গৌরব গর্বান্বিত, নিজের জীবনকে বড় ধন্য সার্থক বলে মনে করেছিলেন। আর আজ ব্রজবাসীর সামনে তার সম্পূর্ণ অন্য প্রকার ধারণা। তিনি ভাবলেন কেন আমি এখানে দিনহীন নিষ্কিঞ্চন কাঙাল হয়ে না এলাম। বাস্তবে কতগুলি ঘটনা রয়েছে, যেমন বৃন্দাবনে ত্রিপুরার মহারাজা বীরমাণিক্য রায় বাহাদুর বংশ পরম্পরাক্রমে বহু ভক্ত, তারই যে প্রিয় সচিব পশ্চিমবঙ্গ থেকে গেছে রাধারমন ঘোষ, রাজকুমারদের গৃহশিক্ষক হয়ে, কিন্তু তার চারিত্রিক গুণে তিনি মহারাজের প্রাইভেট সেক্রেটারি প্রিয় সচিব হয়ে যান। মহারাজের একান্ত ইচ্ছা রাধারমণের মতো বিদ্বান শিক্ষিত নবযুবক যদি বৈষ্ণব ধর্মে আসে তাহলে বৈষ্ণব ধর্মের অনেক উন্নতি প্রচার প্রসার হবে। কিন্তু তখনকার দিনে পরাধীন ভারতে শিক্ষিত মানুষ খ্রিস্ট ধর্মকেই বড় ধর্ম বলে মনে করতেন। তার মোটেই ইচ্ছা নয়, চাকরির দায় কিছু বলতেও পারেন না, অথচ মহারাজ বারবার অনুরোধ উপরোধ করেন। শেষে একটু বিরক্ত হয়ে গেছে। উনি বারবার বলে বলে কোনো উত্তর প্রত্যুত্তর পায় না, কোনো ক্রিয়া নেই। শেষে বলছেন যে বৃন্দাবনে আমার এক বাড়ি আছে, আমি যাব, তুমি আমার সাথে বৃন্দাবনে চলো। যদি কি তোমার রাধারানীর ইচ্ছায় কৃপায় ভালো লাগে তো ভালো, তাহলে আমি আর তোমাকে কোনোদিন বলবো না। অনেক বড় ঘটনা, আপনারা বৈষ্ণব জীবনী দেখে নেবেন। অনিচ্ছা সত্ত্বেও চাকরির দায়ে মহারাজের সঙ্গে এলেন।
এবং উনি তখনকার দিনে বৃন্দাবন এই প্রকার কংক্রিটের জঙ্গল নয়, তখন মঞ্জুল কুঞ্জ পুঞ্জে ভরা, সুন্দর সেই কুঞ্জে তিনি ঘুরে বেড়াচ্ছেন। আর যাই হোক, রাধারমণ মহারাজের মানে নয়ন মণি, তাকে এক ক্ষণকাল না দেখলে থাকতে পারেন না। এখন জিজ্ঞাসা করেন রাধারমণ কোথায়, রাধারমণ কোথায়? এবার আমি জানি না, ও বলে আমি জানি না। পরে যখন দীর্ঘক্ষণ পরে এসছে, রাধারমণ কোথায় গিয়েছিলেন? বলছেন আমি একটু এই বৃন্দাবন ঘুরে ঘুরে দেখছিলাম। বৃন্দাবন দেখছিলেন? বৃন্দাবন কেমন লাগলো? বৃন্দাবন ভালো লাগলো। সত্যি বলছো? আমার মন রক্ষার্থে। না মহারাজ, এই জঙ্গল ভালো লাগলো? হ্যাঁ। সত্যি বলো ভালো লাগলো? হ্যাঁ মহারাজ। আবার বলো? হ্যাঁ, আমি অন্তর দিয়ে বলছি, আমার বৃন্দাবন ভালো লেগেছে। সঙ্গে সঙ্গে বক্ষাবদ্ধ বাহুবদ্ধ করে নিলেন। রাধারমণ, তুমি জানো না যে আজ আমার মনে কত আনন্দ। বাস্তবে কারো কৃপা ছাড়া কেউ কোনোদিন ভক্তি পায় না। রাধারমণ ঘোষ যে ভক্তি পেয়েছেন তার পেছনে মহারাজের মতো গৌর ভক্তের কৃপা, অনবদ্য কৃপা। উনি আর কিছু বললেন না, এখানে তো আমার বিশেষ কোনো কাজ নেই, তুমি দেখো। বাস্তবে বৃন্দাবন তারই ভালো লাগে যার প্রতি বৃন্দাবনের শরীর কৃপা বর্ষিত হয়। তা না হলে বৃন্দাবনে এসে কতগুলো ছোট বড় ভাঙাচোরা গলি, নতুন পুরানো মন্দির, কুকুর শুকর বানর, এই তো বৃন্দাবনের সম্পদ। তাহলে খবরদার, কোথা থেকে কোথায় চলে যাবেন বুঝতে পারবেন না। বৃন্দাবনে যে কি আছে সে অনুভবী মহাত্মার কাছে যান, তবে গিয়ে বুঝবেন। বৃন্দাবন মহিমামৃত পড়ুন, তবে গিয়ে বুঝবেন। মহারাজজি বারবার একটা কথা বলতেন, বৃন্দাবন তপভূমি, তপস্বী ছাড়া এখানে থাকতে পারবে না, ভালো লাগবে। বাস্তবিক জ্যৈষ্ঠ মাস তো নয়, তপস্যার মাস। এইখানে কিভাবে সাধুগণ জীবনযাপন করেন? জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ আর অঘ্রাণ পৌষ মাঘ, এই 6 মাস যিনি বৃন্দাবনে বাস করতে পারবেন তিনি মানে পরীক্ষায় উত্তীর্ণ। 3 মাস যেমন গরম, 3 মাস তেমন ঠান্ডা। অন্যগুলো তো সহনীয়, সকলে নিয়ম সেবায় আসে, বুঝতে পারে না। অনেকেরই বক্তব্য, নিয়ম সেবা তো এরকম থাকে না, তখন তো কত কারেন্ট থাকে, আর এখন এই অবস্থায়। বলে লাভ নেই, সবই রাধারানীর কৃপা। তা নাহলে পুরীর মতো হোটেলে ভরে যেত, ভজনের এই পরিবেশটা আর থাকতো না। এটা এটা দরকার আছে। বিশেষ করে সব জায়গায় যদি এরকম সমান হয়ে যায়, তাহলে তো সকলকে ভিড় করবে, সাধুগণ কোথায় বসে সাধন করবে? আর কিছু দরকারও রয়েছে। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি জনৈক মহাত্মার কৃপা লাভ করেন এবং বৃন্দাবনে এইভাবে তারপর থেকে তার নামই হয়ে যায় রাধারমণ ঘোষ ভাগবত ভূষণ। এইখানে এক চমৎকার ঘটনা ঘটে, যে ঘটনায় তার জীবনকে আমূল পরিবর্তন করে দেয়। শীতের দিনে এসেছিলেন, একটা শীতের কাপড়গুলো রোদে দিয়েছেন দোতলায়। মহারাজ আরাম কেদারায় চেয়ারে বসে তিনি মালাজপ করছেন। হঠাৎ করে এক বানর বহুমূল্য এক শাল বা চাদর নিয়ে গাছের ডালে উঠে ছিঁড়তে থাকে। সকলে লাঠিসোঁটা উঠিয়েছেন, মহারাজ নিষেধ করলেন। সকলের চোখের সামনে শালটাকে ছিঁড়ে টুকরো টুকরো করলেন এবং তার দিকে তাকিয়ে মহারাজ হরিনাম করতে করতে কখন কার মনে কোন ভাব আসে, 2 নেত্র দিয়ে অস্ত্র ধার নিপতিত হতে থাকে। ঘোষাদি সকলেই সেটা লক্ষ্য করেছেন। করার পরে বিকালে স্বাভাবিক হলে গিয়ে বলছেন, মহারাজ আজ সকালের ঘটনায় আমরা সকলেই লজ্জিত, অপরাধী এবং দণ্ডিত। আপনি দণ্ডবিধান করতে পারেন। আমরা এতজন থাকতে আপনার জিনিস রক্ষা হলো না। বলে না না, ওটা কোনো সব বাদ দাও। তুমি কি বলতে এসছো? বলে এটাই বলবো, যদি অভয় দেন। বলে তুমি আমার কত প্রিয়, তোমার অভয়ের কি আছে বলো। ওই সময় আমি দেখলাম যে আপনার নয়ন কমল থেকে, মানে আপনার নেত্র থেকে অশ্রুপাত। আমি কি ঠিক দেখেছিলাম? বলছেন বর্ষ।
রাধারমণ, আমি এতদিন বৃন্দাবনে আসি, কিন্তু আজ এই বারণরূপী মহাপুরুষ আমাকে যে শিক্ষা দিলেন, এই শিক্ষা আমি এতদিন লাভ করিনি। কিরকম? এখানে বারণরূপী মহাপুরুষ আজ আমায় শিক্ষা দিলেন যে বৃন্দাবন নিষ্কিঞ্চন কাঙালের ভূমি। মহাপ্রভুর পরিষ্কার আদেশই রয়েছে, কান্থা করঙ্গাধারী মোর কাঙাল ভক্তগণ বৃন্দাবনে আইসে যদি করি ও পালন। সেখানে আমি বিষয়ের কীট, বিষয়ের স্তূপ নিয়ে এসেছি, যার মধ্যেই বহুমূল্য সারগুলো একটি। আজ এই বানররূপী মহাপুরুষ তাকে ছিন্ন ভিন্ন করে আমায় এই শিক্ষা দিল যে বৃন্দাবনে নিষ্কিঞ্চন কাঙাল হয়েই আসতে হয়। এই কথা মনে করেই এই পাপ চক্ষু দিয়ে দুঃখটা জল পড়েছিল, তাই তিনি দেখেছিলেন। এই সম্পূর্ণ ঘটনা এবং মহারাজের এই উক্তিতে শ্রী রাধারমণ ঘোষের বৈষ্ণব ধর্মের প্রতি যে বৈষ্ণব ধর্মের বিগাঢ় মর্মে তিনি সমাকৃষ্ট হয়ে যান, তার মনের আমূল পরিবর্তন হয়ে যায়। এতদিন বলে বলে যা হয়নি, তিনি মনে করলেন যে ধর্ম মানুষকে এত উদার করে, নির্মল করে, সুন্দর করে, নিরাসক্ত করে, সেই ধর্মই যথার্থ ধর্ম এবং সেই বৈষ্ণব ধর্মই আমি গ্রহণ করব। এতদিন পরে পরিবর্তন। আমাদের এক গুরু বলছিলেন কলকাতায় লেকটাউনে, তো উনি অনেক ধনী, কিন্তু সাধারণভাবেই আসতেন। আমাদের ঘেরায় মহারাজের কুটিরের পাশে ছিলেন ললিতা বাবা, অনেকে দেখেছেন। একদিন ললিতা বাবা হেসে জিজ্ঞাসা করছেন, তোমার হাতে গলায় কিছু নেই, তোমাদের তো পয়সা কড়ির অভাব নেই, এরকম একদম খালিভাবে এসছো? তা গুরুবন সুন্দর হেসে এমন উত্তর দিয়েছে, বলছেন, বাবা বৃন্দাবনে আসার সময় এগুলো আমি সব খুলে রেখে আসি। বলে, কেন, চুরির ভয়ে? বলে, না, এখানে বৃন্দাবনে সাধুগণ কি সবাই নিষ্কিঞ্চন সাধারণভাবে থাকে, আর আমি তাদের সামনে গয়নাগাটি পরে ঘুরে বেড়াবো, আমার নিজেরই খারাপ লাগে, এই জন্য আমি পড়তে পারি না। বলে, বাহ, খুব ভালো, সুন্দর বিচার বুদ্ধি। স্ত্রী হংসদাস বাবা এবং গোপালী বাই নিম্বার্ক সম্প্রদায়, দুই স্বামী স্ত্রী। বৃন্দাবনে যে লালগড় মন্দির, সেখানে গোপাল দাস বাবা উনি দৃষ্টিহীন, যেমন রামভদ্রাচার্য সেই রকম দৃষ্টিহীন গোপাল বাবা প্রতিদিন ভাগবত পাঠ করতেন। এখন গোপালী ভাই উনি পায়ের উপর আছে, কোটিতে বিছা আছে, পাঠে যখন আসতেন ছমছম করে এসে বসতেন, আওয়াজ হতো। তো এখানে একদিন কোনো কারণে পাঠে আসতে একটু বিলম্ব হয়েছে, পাঠ শুরু হয়ে গেছে, শান্ত পরিবেশ, আর উনি যেমনই এসে বসেছেন ছমছম করে আওয়াজ হয়েছে, বাবার একটু হলেও ধ্যান ভঙ্গ হয়েছে। তো বাবা হেসে উঠে বলছেন, কোন বিষয়ী লোক এখানে বিষয়ের ধ্বনি দেখার শোনাতে এসছে, কখন কোন কথা কার লাগে কে জানে। এই কথাতে শ্রী গোপালী বাই খুব মর্মাহত হন। ঠিকই তো, আমি সেই পাঠের ব্যাঘাত করলাম। তারপরে তিনি সমস্ত কিছু পরিত্যাগ করেন। ওই গোপাল দাস বাবার কাছে ওই স্বামী স্ত্রী দুজনে দীক্ষা নিয়ে দুজনেই বিরক্তভাবে ভজন করতে থাকে। স্বামীর নাম হয়ে যায় হংসদাস বাবা, উনি বিলাস বাড়ি গিয়ে ভজন করেন, আর গোপালী বাই তার স্ত্রী এই বর্ষার এদিকে এমনি আশেপাশে ঘুরে ঘুরে ভজন করতে থাকে। পরে আর কারোর সঙ্গে কারো কোনো সম্বন্ধ থাকে না। তা বাস্তবিক উদ্ধব মহাশয় মনে করছেন, আমি কেন এগুলো পড়ে এলাম? যখন কৃষ্ণ পড়িয়ে দিয়েছিল, নিজে পড়েছিলেন, তখন খুব গৌরব অনুভব করেছিল, আর আজ ব্রজবাসীর সামনে এসে এখানে তাহলে শিক্ষা কি? প্রকৃতপক্ষে আমাদের সবার কাছে সবার চোখ খোলে না। এটি যদি ভগবান মন্ত্রনাথ তখন বলতেন, উদ্ধবের এই অনুভূতিটুকু হতো কিনা সন্দেহ। প্রকৃতপক্ষে কোথাও কোথাও গিয়ে কারোর কাছে জীবনে যে শিক্ষা লাভ হয়, সেই তার জন্যে সেই স্থান, সেই পরিবেশ এবং সেই সময়ের অপেক্ষা দিয়েছে। যেমন নবদ্বীপের শ্রী দেবপ্রভু, উনি যদি কারো প্রিয় প্রভুর কাছে বা তার কাছে মানুষ না হতেন, তার আদর্শে জীবনযাপন না করতেন, তাহলে ওই বড় সুন্দর গোস্বামীদের মতো কথা, যে বড় ত্রিকচ্ছ ধুতি পরে সুন্দর বড় চওড়া পাড় দিয়ে ঘুরে বেড়াতেন। কিন্তু কারণ প্রভু নিজেও কোনোদিন পড়েনি আর পড়তেও দেননি। একদিন একটু ভালো করে কাছা দিয়েছিল, তাতেই বলছেন
জামাই সেজে এসছো, কোন বাড়ি, কোন শ্বশুর বাড়ি যাবে, এইভাবে কথা। যেমন রাধাকুণ্ডে আগে ছিলেন রাধাকৃষ্ণ দাসজি মহান্ত, তার আমলে কেউ হাঁটুর নিচে কাপড়ে পড়তে পারতেন না, সঙ্গে সঙ্গে টোকা দিতেন। তো উনি বুঝে গেলেন, তারপর দিন থেকে কোনোদিন আর ভালো করে কাছা দিয়ে পড়েনি, যেমন তেমন ভাবে কাপড় বুঝে পড়তেন। এবং শেষ দিনেও দেবপ্রভুকে যারা দর্শন করেছেন দেখবেন কাপড় এইভাবে বুঝে বুঝে সামনেটা টোকলা হয়ে থাকতো, সুন্দর করে কাপড় পরতেন না। এমনকি মাথায় চুল থাকা সত্ত্বেও চিরুনি দিতে পারতেন না। একদিন একটু সীতাঘাটে এসেছিলেন, তা প্রভু সেই রকম ভাষা বলছেন, টেলিকেটে কোথায় যাবে, কোনো শুটিং আছে নাকি? মাথায় চিরুনি দেওয়া বন্ধ, তাহলে স্নান করে কোনো মতে একটু হাত টাত দিয়ে চুলটাকে সোজা করে নেবে, চিরুনি দিতে হবে না। ওনার বিখ্যাত বাণী, সাধু হবে, সাধু সাজবে না, আর বিষয়ী সাজবে কিন্তু বিষয়ী হবে না। বাস্তবে এই নিষ্কিঞ্চনতা, এই কাঙালতা যিনি অনুভব করেছেন তিনি বুঝতে পারবেন। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার পিসিমা ছিলেন বড় বৈষ্ণবী, তার কিছু ধারা ভাব উনি প্রাপ্ত হন, এবং এই জন্যে উনি এই ধরনের কথা লিখতে পেরেছেন। অনেকটা সাহিত্যে রয়েছে, বলছেন বৈরাগ্য পরম ঐশ্বর্যের মতনই, যেমন রাজা মহারাজা পরম ঐশ্বর্য ভোগ করে, তেমনি সাধুবানের যে প্রকৃত বৈরাগ্য বা এই যে দিনহীনতা, কাঙালিপনা, এটি পরম ঐশ্বর্যের মতনই ভোগ হয়ে থাকে। যেখানে শ্রী কবিকর্ণপুর সনাতন প্রভুর সম্বন্ধে বলছেন, বৈরাগ্য লক্ষ্মী দধে, সাক্ষাৎ বৈরাগ্যরূপী লক্ষ্মী সনাতন প্রভুকে আশ্রয় করেছে। লক্ষ্মী বলতে এখানে ঐশ্বর্য, স্ত্রী। তার মানে সনাতন প্রভুর এই যে বৈরাগ্য, আর সনাতন প্রভুর ওপরেই তো এই ভার। সনাতন প্রভুকেই মহাপ্রভু ভার দিয়ে গেছেন, কান্তা করঙ্গ ধারী মোর কাঙাল ভক্তগণ, বৃন্দাবনে আইসে যদি করিও ভালো। আজও করছে, পরীক্ষা করে নেবেন কত শত মহাত্মা করেছেন। তো বাস্তবিক এই বৈরাগ্য, এই দিনহীনতা লক্ষ্মী বিরাট ঐশ্বর্যের মতো। বর্তমানে সেই মহাত্মা, তার ছোট ভাই এসে দুপুরবেলা রুটি দেখে চোখে জল এসে গেছে। দাদা তোমার জ্বর, তুমি বলোনি? কে বললো জ্বর? তো দুপুরবেলা রুটি কেন, অন্য কোথায়? জ্বর হলে তো রুটি খায়। বলে এখানে 3 বেলায় রুটি, এখানে অন্ন টন্ন নেই। তখন অন্ন পাওয়াও যেত না। মহারাজজি বলতেন, বলে একটু অন্নের জন্য চাতকের মধ্যে তাকিয়ে থাকতাম, কোথায় অন্ন? সব জায়গায় রুটি, সবতে রুটি, ব্রজবাসীতে রুটি, ভান্ডারাতেও পুরি পোয়া, অন্নের কোনো নামগন্ধ ছিল না। এখন যেমন অন্নের ছড়াছড়ি, এইসব নেই। তখনকার দিনে সমস্ত কিছুতে এইভাবে বলছেন, এখানে 3 বেলায় রুটি। বলে দাদা বর্তমানে সেই সীতাভোগ মিহিদানা মনে পড়ে? বলে যেগুলো ছেড়ে এসছে সেগুলো বলে কি লাভ? তুমি দুঃখ করো না, আমি 23 ঘন্টার বাদশাহ, 1 ঘন্টার ফকির। বলে তার মানে যতক্ষণ মাদিগুড়ি ভিক্ষা করি ততক্ষণ আমি ফকির, ভিখারি, বাদ বাকি 23 ঘন্টা আমি আমার মতো স্বাধীন স্বতন্ত্র, আমার মতোই আছি। এই আনন্দের সীমা পরিসীমা নেই। ওই রকম না হলে, না সাজলে তুমিও কোনোদিন বুঝবে না। তো উদ্ধবের বারবার মনে হচ্ছে, কেন আমি এগুলো পড়ে এলাম, কেন আমি দিনহীন কাঙাল হয়ে না এলাম। আসলে তখন তো এই অভিজ্ঞতা, এই জ্ঞান তো ছিল না। এই রূপে একের পর এক যে যার মতো বলতে লাগলেন। কিছু সখা এসে বলছে, ওহো, কারণ এটি আগে গিয়ে বলবেন, যখন সুদামাই শ্রীরাম ইত্যাদি ফিরে আসেন, তারা এসে বৃন্দাবনে উদ্ধবের কিছু চর্চা করেন। ওখানেও কৃষ্ণের এক প্রিয় সখা আছে এবং শ্রেষ্ঠ সখা। উদ্ধবের মতো সখা কেউ নেই, রূপে গুণে অবিকল, মানে একেবারে অবিকৃত তার মতোই। আজ তাকে সাক্ষাৎ বৃন্দাবনে নন্দালয় দেখে তাদের মুখেও যেন সেই প্রকার কথা ফুটে উঠল। এই যে এইখানে যে ব্রজবাসীরা মিলে বললেন, এর মধ্যে কিছু ব্রজগোপী আছে, ব্রজগোপ আছে, এবং মিলিতভাবে প্রায় সকলে বললেন। আর উদ্ধব যে উৎকণ্ঠাবতী গোপীগণের সামনে বলবেন, মুখ্য যে উদ্ধব সন্দেশ, সেটা এখনো আসেই নেই, সেটা আরো পরে।
এইখানে তাদের বলার পর সখাগণ এগিয়ে এলেন, তারা কিছু বলতে লাগলেন। পরদিন বৃন্দাবনে পথে ঘাটে ঘরে ঘরে উদ্ধব বিস্মিত চোখে চায়, কিবা বৃদ্ধ বালকে রাখি নরনারী পশু পাখি আছে সবে কাহার আশায়। উদ্ধব মশাই যখন প্রথম আসেন দেখে একটু ভয় ভয় করছিল, এত লোক এখানে একত্রিত কেন? কারণ উনি অন্তত এতটুকু বুঝে গেছে যে শ্রী মথুরানাথ তাকে কি প্রকার কঠিন কার্যে নিয়োগ করেছেন। এটা কিছুটা হলেও তার বোঝা হয়ে গেছে গত রাত্রে। এই জন্যে তিনি দেখছেন প্রত্যেকে যেন একটি দীর্ঘ উৎকণ্ঠা, এই প্রকার কামনা ইত্যাদি নিয়ে মানে তৃষিত চাতকের ন্যায় যেন তাকিয়ে রয়েছে। সকল আননে আঁকা বেদনার ঘন ছায়া, শূন্য যেন সবার জীবন, সবে ম্লান উদাসীন করুণ কাতর দিন, অশ্রুসিক্ত প্রতিটি নয়ন আনন। প্রত্যেকটি বদন প্রত্যেকটি নয়ন প্রায় একই প্রকার, একই চিত্র। অদূরের তরুতলে দেখিল রাখাল দলে, মথুরায় আছে পথ চেয়ে, ভেঙে যায় ধৈর্য ভাব, ঝড়ো ঝড়ো অশ্রুপাত, গোপালক শিশুগণ্ড পেয়ে। যদ্যপি ভাগবতী বর্ণন করেনি, উদ্ধব সন্দেশে ভাগবতের বর্ণনের সঙ্গে অন্যান্য মহাজনের বর্ণনার কিছু কিছু বৈষম্য দেখা যায়। মূল শ্লোক ধরে যদি আমরা আস্বাদন করি তাহলে প্রথমেই বলা হয়েছে যে সখাদের মধ্যে, সখারা বিশ্রাম প্রধান বা সখাদের মধ্যে মানে কেবল বাৎসল্য আর মধুর ব্যতীত অন্য রসে সেই প্রকার তীব্র উৎকণ্ঠা নেই। আর তীব্র উৎকণ্ঠা না থাকলে বিরহ রসের চরমতাও সেখানে প্রকাশ পায় না। যেখানে আরতি, হাহাকার, উৎকণ্ঠা, প্রলাপ, বিলাপ, হতাশা, শূন্যতা এগুলো সেখানে আসতে পারে না। কিন্তু কারোর জন্যই তা নয়, বিশেষ করে প্রিয় নরম যারা যারা কৃষ্ণগত প্রাণ তাদের কি ছিল না? এই জন্য কিছু কিছু মহাজন আবার সেইভাবেই আস্বাদন করেছে। তাদের অনুভবে গোপালক শিশুগণ্ড পেয়ে কি ঝড়ো ঝড়ো অশ্রুপাত, তাদেরও মুখগণ্ড ইত্যাদি বেয়ে অশ্রুপাত হচ্ছে, অশ্রুধার হচ্ছে। কেহ বলে রে কানাই ফিরে আয় ফিরে আয়, প্রাণ আর পারি না রাখিতে, কৃষ্ণহীন বৃন্দাবনে শূন্যতার মাঝখানে, আর ভাই পারিনে থাকিতে। তুই কোথায়? বৃন্দাবনে যখন খেলতে কানাই নামটা খুব প্রিয়। বলে কেন? এই নামেতে মা যশোদা ডাকতেন, সখারাও ডাকতেন। খেলতে খেলতে যখন ডাকছেন কানাইকে দেখতে পাচ্ছেন না, কানাই ওদিকে সব বৃক্ষলতায় প্রতিধ্বনিত হচ্ছে, কানাই কানাই নাই নাই নাই। কে বলেছে নাই? আমাদের কানাই নাই মানে? সকালে এইভাবে খেলতেন। ওই প্রতিধ্বনিকে মনে করতেন কে যেন প্রত্যুত্তর করছে, নেই বলে। যেদিন শেষশাহী লীলা করেন, সাপের উপর শুয়ে আছেন, সকালে এসে বলছেন, মা তোমার কানাই তো সাপ নিয়ে খেলা করছে। মা সঙ্গে সঙ্গে কানাই বলেই এক তীব্র চিৎকার করে মূর্ছিত হয়ে যায়। সেই ধ্বনি পৌঁছে গেছে কত দূর দূরান্তরে, তার কোনো ঠিকানা নেই। তাড়াতাড়ি বলছেন, যা যা, মা ভয় পেয়ে গেছে, এখন যা, আবার পরে কি খেলবো, যা। সাপকে বিদায় দিয়ে দৌড়ে এসে মায়ের গলা ধরে একটা জোর করে চুম্বন দিয়ে বলছেন, এই তো আমি এখানে, কোথায় সাপ? বলে, তুই আর খেলার জিনিস পাস না? এই প্রকার সাপ নিয়ে কেউ খেলা করে? কানাই নামটি বিশেষ করে মায়ের সখাদের খুবই প্রিয়। এই জন্য বলছেন, কেউ বলে রে কানাই ফিরে আয় ফিরে আয়, আর কতদিন, আর কত আমাদের দুঃখ দিবি। কৃষ্ণহীন বৃন্দাবনে শূন্যতার মাঝখানে, আর ভাই পারিনে থাকিতে। দিন পরে যায় দিন, মাসের পরেতে মাস, বৎসর করিছে যাই যাই, মথুরার কাজ তোর আজও কি হয়নি শেষ, ফিরিবার নাম যেন নাই। ভাই তুই কি করে আমাদের ছেড়ে থাকলি? সকাল হতে না হতেই চল ভাই, চল কানাইয়া ভাইয়া, বন মে চলাবে গাইয়া, চঞ্চল ধারা যমুনা কিনারা, মারুত পুরবাইয়া। মা বলে, কিরে তোদের ঘুম আসে না চোখে? বলে, মা আমরা বৃন্দাবনে গিয়ে যে আনন্দ থাকি,
কেবল তোমরা চিন্তা করবে তাই ঘরে ফিরে আসি, নাহলে ঘরে আসতে ইচ্ছা করে না। সেই আমরা আমাদের জন্য তোর ঘুম হতো না, সকালবেলা চলে আসতে, নিজেই তো পুরী ভোজন শুরু করলি, আর আজও কি তোর বৎসর তোর কাজ শেষ হয় না? এখনো ফেরবার যে নামগন্ধ নেই। কেউ বলে এতদিন এই রূপে সবেগণ একের পর এক বিলাপ করে চলেছেন, বলিতে কি পারো তুমি কবে সে আসিবে কানু? মোরা তার চেয়ে আছি পথে, অহরহ করি মনে এই গোকুলের পথে, দেখা যাবে বুঝি তার রথে। এখন যেন উদ্ধবকে লক্ষ্য করে বলছে, তুমি এত বড় সোনার রথটা নিয়ে ফিরে এলে, তুমি তাকে আনলে না, তুমি একা এনেছে, আমরা তো প্রতিদিনই তার দিকে তাকিয়ে থাকি। বলে রথের কথা কেন বললেন? বলে এক রথে করে অক্রূর নিয়ে গেছে, আর